আমি মাখালের দিব্যি বলছি, দুর্গাকে দেখেছি। এই বাড়িতে অনেক ঘুম ঘর রয়েছে। আমার পার্টি অফিসে তোমার কোন জিনিস নেবার দরকার হলো? লেগ ডাস্ট। একবার না একবার বাবা তো যাবেই দুর্গার কাছে। আমরাও বাবার পায়ের ছাপ দেখে ঠিক ওখানে পৌঁছে যাব। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অভি, জায়গা মতো প্রায় এসে গেছি। ওয়াইন তো রেডি করো। দাদা দাদা, তার আগে একটু গ্লুকোজের জল দিয়ে গলাটা ভিজিয়ে নাও। আর কত গ্লুকোজ খাবো? তুমি আমার ওইটা দাও তো, রিসেন্ট। হ্যাঁ, ঠিক আছে। কতক্ষণ লাগবে? লোকজন তো এসে গেছে। আজ আপনাদের দেখে বড় ভালো লাগছে। মনে হচ্ছে অনেকদিন পর বিদেশ থেকে ফিরে বাড়িতে আমার কাছের লোকজনের কাছে ফিরে এলাম। হ্যাঁ, শুধু ভোটের আগে এলে তো এরকমটাই মনে হবে। ব্রজদা, ব্রজদা, এটাকে টাইট দিয়ে দাও তো, বড্ড বার বেড়েছে। কি সাহস! উত্তেজনা সামলাও বিজয়, মাথায় রেখো এরাই আমার ভোটার। আপনাদের গলায় অভিমানের আঁচ পাচ্ছি, কিন্তু আমি কবার এসেছি এই দিয়ে আমাকে বিচার করবেন না, বিচার করবেন আমার কাজ দিয়ে। কাজে তো কিছুই হয়নি, বস্তি যেরকমই ছিল সেরকমই তো আছে। আচ্ছা, আপনারা কি চান? এই বস্তি ভেঙে উঁচু ফ্ল্যাট বাড়ি হোক, শপিং মল হোক? আমি যদি বলি যে কালই আপনাদের এই সব ঘর পাকা করে দেবো, আন্ডারগ্রাউন্ড ট্রেন একবারে পাকা করে দেবো, আপনারা তো রুখে দাঁড়াবেন, আন্দোলন করবেন, কারণ আপনাদের মনে হবে যে পেছনে নিশ্চয়ই আমাদের কোনো বদ উদ্দেশ্য আছে। হ্যাঁ, এটাই তো সত্যি যে আপনারা চান বস্তি বস্তির মতো থাকুন। থাকুন, আপনারা যেভাবে থাকতে চান থাকুন, কোনো সমস্যা নেই, কিন্তু জীবনযাপনের তো একটু উন্নতি করা দরকার। একটু পরিশুদ্ধ পানীয় জল, 24 ঘন্টা কারেন্ট। আপনাকে ভোট দিলে এইসব উন্নতি হবে, তাই তো? আমি ভোট চাইতে আসি, কারণ আপনাদের বোধ বুদ্ধির ওপর আমার ভরসা আছে। আমি জানি আপনারা ভেবে চিন্তে ঠিক লোককেই ভোট দেবেন। আমি শুধু এই কথাটাই বলতে এসেছি যে আমি আপনাদেরই একজন। হ্যাঁ, আমি কোনোদিন বস্তিতে থাকিনি ঠিকই, কিন্তু আপনাদের অভাব অভিযোগ সব আমার জানা আছে। আর আমি কথা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে আপনাদের ঘরে কোনো অভাব থাকবে না। কারেন্ট থেকে পানীয় জল আপনাদের ঘরে ঘরে পৌঁছে যাবে। 180 দিনের মধ্যে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা তো মিটে যাবে বুঝলাম, তবে কি করে? আপনি কোনো ম্যাজিক জানেন স্যার? না, আমি ম্যাজিশিয়ান নই, তবে আমার কাছে জাদুকর হলেন আপনারা। আপনাদের হাতেই ম্যাজিক আছে। আপনাদের একটা আঙুলের ছোঁয়ায় নিজেদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারবেন। আপনাদের দেওয়া ভোট আমায় দেবে ক্ষমতা, আর আমি আপনাদের দেব সুখ, স্বাচ্ছন্দ্য। আপনাদের শুধু মাথা ঠান্ডা করে বুঝতে হবে কে আপনাদের ভালো চায়। আমার পুত্রবধূ দুর্গাও এখন প্রচারের আলোয় এসছে। হ্যাঁ, ওর এলেম আছে, লোকজন ওকে পছন্দ করছে। আমিও বলছি ও ভারী ভালো, লড়াকু প্রকৃতির, দয়া মায়াও আছে, কিন্তু এত সব গুণমানা নিয়ে বাংলা সিরিয়ালের নায়িকা হওয়া যায়, মন্ত্রী হওয়া যায় কি? কারণ আপনাদের একজন হওয়া
আপনাদের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার মতন ক্ষমতা বা সাহস কোনোটাই ওর নেই। ওর ভালোটা যেমন বললাম, ওর দুর্বলতাটাও বলে দিলাম আপনার। আমরা বোকা নই, অনেক থেকে ঠিক ভুলটা বুঝতে পারি। আপনি বললেন আর আমরা সবাই এটা মেনে নিলাম, এটা হবে না স্যার। বড় বড় কথা বলছেন, এরা তো ভাবছেন না দুর্গা এখন কোথায়। প্রতিশ্রুতি দেওয়া সম্ভব, আর সেটা রাখতে গেলে যে মানসিক দৃঢ়তা দরকার সেটা সবার থাকে না, দুর্গারও নেই। না, যদিও এসব বিতর্কে আমরা যাব না। দুর্গা নেই, দুর্গা গা ঢাকা দিয়েছে, এসব আপনাদের জানাবো। আমরা বিশ্বাস করি না দুর্গা পালাতে পারে, ও ওরকম মেয়েই না। আপনারা বোধহয় আমার চোখের জলটা দেখেননি না? এক বুক যন্ত্রণা, টেনশন নিয়েও আমি আপনাদের কাছে এসেছি। আমি জানি ঘরের কথা বাইরে বলাটা ঠিক নয়, কিন্তু কি করবো, যা যাচ্ছে আমাদের উপর দিয়ে। তারপর তো কি হয়েছে দুর্গা দিদি? ও আপনারা জানেন না? আপনারা শোনেননি যে দুর্গা ড্রাগের নেশা করে? আমি তো সেদিন মিছিলের মধ্যেই ওর উপর অভিমান করে এই সত্যিটা বলে ফেলেছিলাম। অবশ্যই এটা জানতাম যে আজ না হোক কাল এটা তো সামনে আসবেই। যাকে ওই নোংরা নর্দমায় আমি নামতে চাই না। শুধু আপনাদের কাছে অনুরোধ, ভোট দেবার আগে একবার ভাববেন যে কার হাতে দেশের ভবিষ্যৎ তুলে দিচ্ছে। একজন নেশাখোর, সে মানুষ ভালো হতেই পারে, কিন্তু দেশ চালাতে, জনজীবনের উন্নতি করতে পারে কি? এখানে কি করে? আমিও তো কিছু বুঝতে পারছি না। ধাক্কাটা বোধহয় একটু বেশি জোরে দেওয়া হয়ে গেল, তাই না মন্ত্রী মশাই? এইবার বুঝতে পারছি কারা আছে এসবের পেছনে। মিছিলে কথা বলবো তো, আর আরো জোরে জোরে স্লোগান দিয়ে সব ঢেকে দিতে বলো। আপনারা কি মিছিলটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন মিস্টার হোয়াইট? কেন, আমিও তো একই দলের প্রার্থী, তার উপর মন্ত্রী মশাই আমার সিনিয়র। আমি কিছু বলবো আর আপনি না শুনেই চলে যাবেন? কিছু ভুল হলে আপনিই তো ধরিয়ে দেবেন, তাই না মন্ত্রী মশাই? আমি আপনাদের কাছ থেকে কিছু সময় নেব না, মিথ্যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার জন্য নয়। আমার সম্পর্কে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে আপনারা কিছুটা শুনেছেন, এবার আমি আমার সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। আমি খুব ছোট্ট একটা গ্রামের মেয়ে। এই শহরে আর 5টা বস্তির মতো আপনাদের বস্তিকেও যেমন ভোটের আগে ছাড়া কেউ মনে রাখে না, আমাদের গ্রামটাও তেমনি একটা জায়গায়, তবে ভারী সুন্দর। এখনো সেখানে গাছপালা, নদী, নালা সবকিছু আছে, আর আছে কিছু ভালো মানুষ
যাদের ঘরে অভাব থাকলেও সুখের অভাব নেই, ছিল না। রবি কাকা ভ্যান চালাতো, আর আমাদের গ্রামে সুবল কাকার ছিল চায়ের দোকান। তাদের মুখে সবসময় হাসি থাকতো। আমি আর আমার দিদিয়া আমার বাবার সাইকেল করে রোজ রোজ আমরা স্টেশনে যেতাম আর আসতাম। ওইটুকুই ছিল আমাদের সব পেয়েছি আনন্দ। কিন্তু একদিন সব বদলালো। ওই অভিরূপ মুখার্জির অত্যাচারে নষ্ট হয়ে গেল একটা পরিবার। শুধু তুমি কেন দুর্গা, আমি পূজা ওনার পরিবারের লোক হয়েও আমরা রয়েছি ওনার অত্যাচারের লিস্টে। বাবা, দুর্গা কিন্তু আগের দিনের থেকেও বেশি অ্যাটাক করছে তোমায়। ওকে থামাতে হবে, থামাতে হবে ওকে। একজনকে সামলালে কি হবে মিহির? আস্তিনের সাপগুলো তো বেরিয়ে পড়ছে, শোগলাবার চেষ্টা করছে আমাকে। আমি আমার কথা বলছি ঠিকই, কিন্তু আমার যন্ত্রণার সাথে আপনারা বহু মানুষের মিল খুঁজে পাবেন। কতগুলো ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁচতাম আমি। কখনো ভাবিনি এভাবে আমাকে এই রাজনীতির ময়দানে নামতে হবে। ঘুরে ফিরে সেই রাজনীতির কথাতেই এলে তো। আপনারা বুঝতে পারছেন ওর আসল উদ্দেশ্যটা হলো ভোটের প্রচার করা, নিজের গল্প আবেগ ঠাবেগ দিয়ে বলে তারপরে শেষে বলবে ভোটটা আমাকে দিয়ে। সাধারণ লোককে কিছু বোঝাতে হবে না, বুঝো। তারা জানে সঠিক লোককে নির্বাচন করতে। বাবা, সেটা যদি সত্যি হতো না, তাহলে এভাবে বছরের পর বছর তোমার ভোটে জেতা হতো না। আমরা খুব কাছ থেকে সত্যিটাকে দেখেছি, আর অনেক সহ্য করার পর এই দুর্গাকে দেখে সাহস পেয়েছি অন্যায়ের প্রতিবাদ করা। আর আমাদের প্রতিবাদ আমরা দেখাতে পারি ইলেকশনে। এতগুলো কথা বলার একটাই কারণ, আমাদের সবার সাথে যে অন্যায় হয়েছে এখন সময় হয়েছে তার জবাব দেবার। এত ভনিতা করে না বললেই হয় যে ভোটটা আপনারা আমাকে দেবেন। না, আমি তো কোনোদিনও নেত্রী হতে চাইনি, আজও চাই না। তবে ভোটে জিতলে আজ আমি যেমন আছি ঠিক তেমনি থাকবো, আর আমার অনন্তপুরের পরিচয় বদলে যাবে না। তবে হ্যাঁ, যেটা থাকবে সেটা আমার হাতে কিছুটা ক্ষমতা। অন্তত সেটার জোরে কোনো ঈশ্বর চক্রবর্তীকে খুন হতে দেব না। কোনো প্রতিমার সংসার কারোর লোভে পুড়ে ছাই হয়ে যাবে না। কোনো চারুলতাকে কাউকে ভালোবেসে ঠকতে হবে না। আর কোনো দুর্গাকে সর্বস্ব হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। কিন্তু দুর্গা তোমার এই ছোট্ট হাত দুটো এত বড় ক্ষমতার ভার নিতে পারবে না। তোমার এই পায়ের নিচের বেঞ্চটা যখন বড় মঞ্চ হবে না, তখন তার উপর দাঁড়াতে তোমার হাঁটু কাঁপবে। কেন? বড় মঞ্চে দাঁড়িয়ে গুলি খেয়েছিলাম বলে? হ্যাঁ, আমার কষ্ট হয়েছিল ঠিকই, তবে সেই ঘটনাগুলো আজ আমাকে শক্ত হতে সাহায্য করেছে। আমার ছোট্ট দুটো হাত বললেন না, নিজেকে সত্যি সত্যি মা দুর্গা ভাবছো বুঝি আজ? ওই রকম অসুর নিধন করতে গেলে আমাকে দশভুজা হতেই হবে মিস্টার হোয়াইট। আর আমার 10টা হাত হলো আমার এদেশের মানুষ, আপনাদের সহযোগিতা আর ভালোবাসাই আমার শক্তি। এবার আপনারাই আমাকে বলুন, আপনারা চান না ঘুরে দাঁড়াতে? চান না অন্যায় প্রতিবাদ করতে? আচ্ছা, এভাবে চুপ করে থাকার মানেটা কি? আপনারা যেটা চান সেটা জোর গলায় বলুন প্লিজ।
সত্যি হতে পারে যদি আপনারা সাহস করে নিজেদের মনের কথাটা শোনেন। নিজেদের ভাগ্য আপনারা নিজেরাই তৈরি করুন, সঠিক নির্বাচন করে। দাদা একটু গ্লুকোজ দিই, দাদা গ্লুকোজ খাও। তুমি তো বড্ড ঘেমে গেছো, এই তোয়ালে দিয়ে মুখটা মুছে নাও, তোয়ালে দিয়ে। ওই তোয়ালে নিজের গলায় দিয়ে ঝুলে পড়ো, অপদার্থ কোথাকার। এই মেয়েটা বেরিয়ে এসে সর্বনাশ করে দিল আমার। মেহির, ও তোমার দায়িত্ব ছিল, ওখান থেকে বেরোলো কি করে? আমার দায়িত্ব ছিল ওকে তুলে আনা বাবা, আর সামলে রাখার দায়িত্ব আমার একার কখনোই নয়। আর কেউ ট্রেজারি করলে কি করা যাবে? আর এটা তো জানো তো কয়েকজন মাত্র, তাদেরই মধ্যে কেউ কোনোভাবে জেনে গেছে, এটাও তো হতে পারে। ভুলটা আমাদেরই, আমাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। তাতেও কোনো লাভ হবে না। একটা কথা আছে জানেন তো মন্ত্রী মশাই, রাখে হরি মারে কে। মিছিল এগোতে বলো বুঝো, বড় রাস্তা ক্লিয়ার করতে। আপনার চলার রাস্তাটা আগের মতো আর সহজ নেই মন্ত্রী মশাই, আর আমার মনেও হয় না আপনি সামনের দিকে এগোতে পারবেন বলে। ভুল করছো দুর্গা, এইভাবে তুমি ভোটে জিততে পারবে না। জিতি বা হারি, শুধু এটুকু বলতে পারি, এবারের ভোটটা অন্যবারের ভোটের থেকে আলাদা হবে। যদিও ভোটে জেতার সব কায়দা আমার জানা নেই, তবে এটুকু বলতে পারি, আমি বহু মানুষকে আমার পাশে পাবো। তুমি এতটা শিওর? কেন আপনি নন? চোখের সামনে দেখছেন মানুষ ভয় না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জোর গলায় নিজের প্রতিবাদ জানাচ্ছে। কতই সহজ, 1 সেকেন্ড লাগে এদের চাওয়াটা বদলাতে। আপনি যদি ভাবেন প্রতিবারের মতো এবারও ভয় দেখিয়ে নিজের কাজ উদ্ধার করবেন, তাহলে অসুবিধে আছে মন্ত্রীমশাই। তুমি এখনো শিশু, স্বপ্নের জগতে বাস করছো দুর্গা। যে দেশের মানুষ সকালবেলায় খবরের কাগজে খুন, ধর্ষণ, নারী পাচার এইসব খবর গেলে সে দেশের মানুষের কিছু হওয়া খুব মুশকিল। এরা এমন বলেই না প্রতিবার আমি ভোটে জিতি, আর এবারেও জিতবো না। ওভার কনফিডেন্ট হয়ে বলছি, প্রমাণ চাইলে এক্ষুনি দিতে পারি। আমি আপনাদের আর কয়েকটা মিনিট সময় নেব। প্রথমেই বলি, দুর্গার কথায় আপনারা সবাই খুব খুশি হয়েছেন, আমিও হয়েছি। আমার বেশ গর্ব হচ্ছে এরকম একটা নতুন ধরনের ভোটের প্রচার দেখে। কোথাকার কোন গ্রামের কথা তুলে এনে তার মধ্যে নিজের দুঃখ কষ্ট ফোড়ন দিয়ে একটা বেশ নতুন ধরনের, মানে মুখরোচক জিনিস আপনাদের সামনে উপস্থিত করলো এই দুর্গা। আপনারা ব্যথিত হয়েছেন, কারোর চোখে হয়তো 2-1 ফোঁটা জলও এসছে, ঠিক আছে। এবার আমার কটা কথা মন দিয়ে শুনুন। বাবার যাই করো, দুর্গার গায়ে কাদা ছিটিও না। হ্যাঁ, এটা মনে হতে পারে যে আমি কাঁচের ঘরের থেকে আরেকজনের ঘরে ঢিল মারছি, কিন্তু একজন মন্ত্রী হিসেবে না, একজন দায়িত্ববান মানুষ হিসেবে ঝুঁকি নিয়েও আমাকে সত্যিটা বলতে হবে। আপনাদের সত্যি বলে কিছু আছে? মিথ্যে দিয়েই তো আপাদমস্তক মোড়া। আমার ছেলের সাথে তোমার কি প্রবলেম ছিল সেটা দয়া করে বাইরের লোকের সামনে এনো না। মিহির তো তবু লিগালি বিয়ে থা করেছে, আর তুমি কোনো কিছু তোয়াক্কা না করে একজনের সাথে থাকতে শুরু করেছো। এসব বলে কি কোনো লাভ হবে মন্ত্রীমশাই? একটা প্রশ্ন করি সবাইকে, দুর্গা কি কি করেছে সবটাই আপনাদের আমি খুলে বলছি, যাতে পরে আপনারা আমাকে ভুল না বোঝেন। আপনারা একজন নেশাখোর মেয়ের কথায় বিশ্বাস করে আপনাদের এতদিনের কাজের মানুষ আমাকে দূরে ঠেলে দেবেন, নাকি ওকে ভোট দিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবেন? দুর্গা আর যাই করুন, আপনাদের থেকে বড় সর্বনাশ করার ক্ষমতাও নেই। দেশ চালাতে গেলে অনেক ভালো মন্দ সিদ্ধান্ত আমাদের নিতে হয়।
বহু মানুষের কাছে খারাপ হই, তারা ভুল বোঝেন আমাদের, কিন্তু এটা বাস্তব। আর আপনারা এমন একজনকে সমর্থন করছেন যার বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগই নেই। ওরা ড্রাগের ডোজ, নেশায় বুঁদ হয়ে থাকলেই এইরকম রামরাজ্য গড়ার স্বপ্ন কেউ দেখতে পারে। এরপরেও দুর্গার কথায় বিশ্বাস করে আপনাদের কেউ কেউ ওকে ভোট দেবেন। দিন, ভোট দিন, কিন্তু দেবার আগে একবার ভাববেন কাজটা ঠিক করছেন তো। এই লোকগুলি কয়েক মিনিট আগে তোমার নামে গলা ফাটাচ্ছিল দুর্গা, এখন দেখো। এভাবে কি কোনো লাভ হবে আপনার? আমার লাভের থেকেও তোমার ক্ষতি করাটা বেশি জরুরি। এটুকু হলেই আপাতত হবে।